আচ্ছা, সো ডিডিএক্স অফ ইউভি হচ্ছে, দেখো, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জি অফ এক্স। মানে এটা হচ্ছে ইউভির চেঞ্জটা, মানে দুইটা ফাংশনের প্রোডাক্টের ভ্যালুর যে চেঞ্জটা হবে ইনপুটটাকে হালকা একটু চেঞ্জ করলে, সো সেটা চেঞ্জ ডিভাইডেড বাই হচ্ছে কতটুক চেঞ্জ করছে, সেটা হচ্ছে এইচ। সো এটাকে এইভাবে লেখা যায়। এখন দেখো আমরা একটা ম্যানিপুলেশন করব। লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স প্লাস এইচ। ইচ্ছা করে আমি এখান থেকে একটা তোমার এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স প্লাস এইচ, সরি, ইচ্ছা করে এখান থেকে হচ্ছে একটা এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স সাবট্র্যাক্ট করলাম। এখন এটা যদি সাবট্র্যাক্ট করি, এটা তো এক্সট্রা সাবট্র্যাক্ট করছি, সো ব্যালেন্স করার জন্য আবার ফার্দার এটা অ্যাড করে দিব। আর আগে থেকে ছিল এফ অফ এক্স জি অফ এক্স, মানে এইটা আমরা এক্সট্রা সাবট্র্যাক্ট অ্যান্ড অ্যাড করছি। সো এটা করাতে আমাদের একটা সুবিধা হয়েছে, আমরা এখন এটা একটা ফর্মুলায় ফেলতে পারবো। দেখো এই সেগমেন্টটা, দেখো এই যে সেগমেন্টটা আর এই সেগমেন্টটা, এখন দুইটা আলাদা আলাদা সেগমেন্ট হিসেবে চিন্তা করো। সো আমরা দুইটার জন্য দেখো দুইটাতেই এইভাবে এইচ, দুইটার নিচে এইচ দিয়ে দিই, মানে ভেঙে ভেঙে দুইটাকে আলাদা করে ফেলে আর কি, দুইটা সেগমেন্ট আলাদা আলাদা লিখি। সেটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স ডিভাইডেড বাই এইচ প্লাস লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স মাইনাস এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ। সো দুইটা সেগমেন্টে ডিভাইড করে ফেললাম। সো আমি এটা একটু কপি করি, দেন পরের পেজে লিখি, তোমরা একটু এটা তুলো। আচ্ছা, সো এইভাবে লেখার পর এখান থেকে দেখো, এভাবে লেখার পর এখন দেখো তুমি প্রথম সেগমেন্টটায় দুইটা থেকেই হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ কমন নিতে পারবা। কমন নিয়ে এটা এভাবে লেখো, আর এখানে থাকে জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, প্লাস লিমিট এইচ টেন্স টু 0, এইখানে দুইটা টার্ম থেকে আমরা জি অফ এক্স কমন নিতে পারি, অ্যান্ড কমন নিলে এখানে থাকে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ। এখন দেখো তুমি যদি লিমিটটা অ্যাপ্লাই করে দাও, মানে আমরা তো এইচ টেন্স টু 0 এখন অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করলে এই এইচটা 0 হয়ে যাবে, আর এই সেগমেন্টটা পুরাটা ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন হয়ে যাবে। সো আমরা তখন লিখতে পারবো যে এফ অফ এক্স ইন্টু এইচ টেন্স টু 0 হলে আমরা জানি এটাই হচ্ছে ডিডিএক্স অফ জি অফ এক্স, প্লাস আবার এইচ টেন্স টু 0 হলে জি অফ এক্সই থাকবে, আর এইচ টেন্স টু 0 হয়ে গেলে এই সেগমেন্টটা পুরোটা ডিডিএক্স অফ এফ অফ এক্স হয়ে যাবে। সেটা হচ্ছে তখন ডিডিএক্স অফ এফ অফ এক্স। আর আমরা ধরে আসছিলাম এফ অফ এক্স হচ্ছে ইউ, জি অফ এক্স হচ্ছে ভি, আর এখানেও ভি, আর ডিডিএক্স অফ এফ অফ এক্স হচ্ছে ইউ। সো এটাই আমাদের রুল, প্রোডাক্ট রুল বা ইউভি রুল। ডিডিএক্স অফ ইউভি হচ্ছে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তুমি এটা সামনে 1000 বার ইউজ করবা আর কি, এমন কোনো ম্যাথ নেই যেখানে এটা ইউজ হবে না। অ্যান্ড এই রুলটা এক্সটেন্ড করা যায়, এটার এক্সটেনশন হচ্ছে যে শুধু দুইটা না, ধরো অনেকগুলো ফাংশন আছে, ধরো ডিডিএক্স অফ হচ্ছে ইউ ভি ডাব্লু এক্স ডট ডট ডট, এরকম অনেক অনেক ফাংশন আছে। সো তখনও রুল সেম, তুমি যে কোনো একটাকে, মানে সবাইকে যে কোনো একটাকে ভিতরে রাখবা আর বাকি সবাইকে বাইরে রাখবা। সো ফার্স্টে ধরো ইউকে ভিতরে রাখলা, তারপর ধরো তুমি
ইউ ডাব্লিউ এক্স ডট ডট বাকি সবাইকে বাইরে রাখলা আর ভিকে ডিফারেন্সিয়েশন করলা। ওকে, আবার ধরো তুমি এরপর হচ্ছে ডাব্লুকে ডিফারেন্সিয়েশন করবা, সো ইউ ভি এক্স সবাইকে বাইরে রাখলা আর ডাব্লুকে ডিফারেন্সিয়েশন করবা। ওকে, সো এইভাবে মানে মেইন কথা হচ্ছে যে কোনো একটা ডিফারেন্সিয়েশন করবা, বাকিগুলোকে বাইরে কনস্ট্যান্ট হিসেবে মাল্টিপ্লাই করবা। ওকে, মানে ব্যাপারটা এরকম যে আমরা ধরে নিচ্ছি যে ভি হচ্ছে ফাংশন আর ইউ হচ্ছে কনস্ট্যান্ট। সো একবার ইউকে কনস্ট্যান্ট মনে করে ইউকে বাইরে রাখলাম আর ভিকে ডিফারেন্সিয়েশন করলাম, প্লাস এর পরের বার ইউকে ফাংশন মনে করলাম আর ভিকে কনস্ট্যান্ট মনে করে বাইরে রাখলাম। সো এটাই হচ্ছে রুল। সো এটা মাল্টিপল ফাংশনের জন্য অ্যাপ্লিকেবল। ধরো 6-7টাও যদি মাল্টিপ্লাই থাকে আমরা এই একইভাবে এটা করতে পারবো। আচ্ছা, সো এটা গেল প্রোডাক্ট রুল। এখন হচ্ছে ডিভিশন রুল। যদি দুইটা ফাংশন ডিভাইডেড আকারে থাকে তখন কি হবে? সো আগে আমরা রুলটা লিখি, তারপর এটা প্রুফ করব। ডিভিশন রুল অফ ডিফারেন্সিয়েশন বা ভাগের রুল আর কি। সো এই রুলটা হচ্ছে এরকম যে সাপোজ ইউ হচ্ছে এক্স এর একটা ফাংশন অ্যান্ড ভি ইজ অলসো আ ফাংশন অফ এক্স, দেন ডিডিএক্স অফ ইউ বাই ভি, এটা মুখস্থ রাখবা, ডিডিএক্স অফ ইউ বাই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। এটা চাইলে প্রোডাক্টের ওইটা থেকেই তোমার নিয়ে আসা যায়, বাট আমরা এটা ফর্মালি প্রুফ করে দেখাবো। সো এইখানেও সেম আইডিয়া, দেখো ডিডিএক্স অফ ইউ বাই ভি এটা বের করতে হবে। সো অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ differentiation we can write limit h tends to 0 f of x plus h divided by g of x plus h minus initial যে ভ্যালুটা ছিল f of x divided by g of x divided by হচ্ছে h। এখন এটা যদি আমরা তোমার এলসিএম করি, এলসিএম করলে এখানে থাকে g of x plus h। আচ্ছা, এখানে লিমিট লিখতে হবে, সরি, লিমিট h টেন্ডস টু 0। সো তখন এখানে থাকবে g of x ইন্টু f of x প্লাস h মাইনাস f of x ইন্টু g of x প্লাস h। এখন এই যে একটা ম্যানিপুলেশন করব লিমিট, মানে জাস্ট ওই ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আনার জন্য। সো g of x ইন্টু f of x প্লাস h এটার সাথে ইচ্ছা করে তোমার সাবট্রাক্ট করলাম হচ্ছে তোমার g of x f of x ইচ্ছা করে, ঠিক আছে। অ্যান্ড এটা সাবট্রাক্ট করার কারণে আবার পরে আবার অ্যাডও করে দিলাম। সো g of x f of x আবার অ্যাড করলাম, আর এখানে থাকে হচ্ছে মাইনাস f of x g of x plus h, ফাইন। আর নিচে থাকে h g of x g of x plus h, ক্লিয়ার? সো এখন দুইটা সেগমেন্ট পেয়ে গেছি, একটা সেগমেন্ট হচ্ছে এইটা আর একটা সেগমেন্ট হচ্ছে এইটা। সো এইখানে লিখি। সো এখন দুইটা সেগমেন্টকে আলাদা করে লিখবো, দেখো লিমিট h টেন্ডস টু 0 অ্যান্ড কমন নিয়েও লিখবো। দেখো প্রথম সেগমেন্টে g of x কমন চাই, সো g of x কমন নিলাম, আর এখানে থাকে f of x plus h মাইনাস f of x ডিভাইডেড বাই h প্লাস আচ্ছা এখানে নিচে কিন্তু তোমার g of x ছিল আর হচ্ছে g of x plus h ছিল, এটা ভুলে গেছি। এটা আর হচ্ছে প্লাস লিমিট h টেন্ডস টু 0, এই দুইটা থেকে f of x কমন নেওয়া যায়, f of x কমন নিলাম, তাকে হচ্ছে g of, আচ্ছা এখানে একটা মাইনাস হবে, দেখো তুমি যদি g of x মাইনাস g of x প্লাস h লেখো এটা ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনের সাথে ম্যাচ করে না। সো মিলানোর জন্য আমরা এইখানে হচ্ছে একটা মাইনাস দিয়ে দিলাম এই জায়গায়, তাতে যেটা হয় যে প্রথমে তাইলে g of x প্লাস h আসে মাইনাস তারপর g of x লেখা যায়, আর ডিভাইডেড বাই হচ্ছে h ইন্টু g of x ইন্টু g of x প্লাস h।
এখন জাস্ট লিমিটটা অ্যাপ্লাই করো। দেখো h টেন্ডস টু 0 অ্যাপ্লাই করলে এই সেগমেন্টটা ddx অফ f অফ x এর ডেফিনেশনে পড়ে যায়। সো আমরা লিখতে পারবো g অফ x ইন্টু ddx অফ f অফ x, আর নিচের এইগুলো g অফ x ইন্টু g অফ x প্লাস h তো 0, সো g অফ x ইন্টু g অফ x হোল স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এইখানে যদি লিমিটটা অ্যাপ্লাই করো তাহলে এই যে সেগমেন্টটা এটা ddx অফ g অফ x হয়। সো আমরা লিখতে পারবো f অফ x ইন্টু ddx অফ g অফ x ডিভাইডেড বাই g অফ x ইন্টু g অফ x প্লাস h তো 0, আমরা লিমিট অ্যাপ্লাই করে ফেলছি। সো g অফ x ইন্টু g অফ x হচ্ছে g অফ x হোল স্কোয়ার। সো এরপর আমরা g অফ x হোল স্কোয়ার যদি তোমার এলসিএম হিসেবে নেই তাহলে আমরা পাবো g অফ x ইন্টু ddx অফ f অফ x মাইনাস f অফ x ddx অফ g অফ x। সো g কে আমরা ধরছিলাম v, সো v ddx অফ u মাইনাস u ddx অফ v ডিভাইডেড বাই হচ্ছে v স্কোয়ার। সো এটাই আমাদের ফর্মুলার প্রুফ। সো ddx অফ uv হচ্ছে u ddx অফ v প্লাস v ddx অফ u, আর ddx অফ u বাই v হচ্ছে v ddx অফ u মাইনাস u ddx অফ v ডিভাইডেড বাই v স্কোয়ার। তো এইটা অনেকে আছে যারা এটা প্রোডাক্ট রুলটা থেকেই মানে ডিরাইভ করতে পারে, লাইক u বাই v কে আমরা কিন্তু u ইন্টু 1 বাই v চিন্তা করতে পারি। সো এটা আবার ওই যে মাল্টিপ্লিকেশনের রুলেই পড়ে, বাট ওইটাও তুমি পরে করবা, আমরা এখন ওইগুলো শিখি নাই, ওই ফর্মুলাগুলো শিখি নাই, সো ওইটা আমরা পরে করলেই বেটার হয়। আচ্ছা, আরেকটা কাজ করো, ফর্মুলা লিস্টে গিয়ে একটা ফর্মুলা লেখো। এই ফর্মুলাটা খুবই কমন, বা দুইটা ফর্মুলা লেখাই দিব, দুইটা ফর্মুলা খুবই কমন, এই দুইটাও মুখস্থ থাকলে ভালো, মানে মুখস্থ থাকলে তুমি ধূপধাপ ইউজ করে ফেলতে পারবা। এটা একদম প্রথম পেজে যাবে, এই যে এই ফর্মুলাটার দুইটা করোলারি, মানে এটা আমরা সবাই খুব ইউজ করি, লাইক ddx অফ x হচ্ছে 1, তারপর ddx অফ x স্কোয়ার এটা হচ্ছে 2x, তারপর হচ্ছে ddx অফ 1 বাই x এটা হচ্ছে মাইনাস 1 বাই x স্কোয়ার, আর আরেকটা সবাই খুব ইউজ করে মানে একদম ডিরেক্টলি মুখস্থ, ddx অফ রুট x হচ্ছে 1 বাই 2 রুট x। ddx অফ রুট x কেন 1 বাই 2 রুট x, এটা প্রুফ করা খুবই সোজা। ddx অফ রুট x মানে হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার হাফ, আর অ্যাকর্ডিং টু ফর্মুলা এটা হচ্ছে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, মানে হচ্ছে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে হচ্ছে 1 বাই 2 রুট x। ওকে, সো এগুলো তুমি মুখস্থ রাখবা, তো মানে তোমার যাতে এটা বারবার পরীক্ষার হলে বের করা না লাগে। ওকে, মুখস্থ রাখাটা বেটার। আচ্ছা, প্রোডাক্ট রুল শিখলাম, ডিভিশন রুল শিখলাম, দেন এখন হচ্ছে এগুলো দিয়ে ম্যাথ করার পালা। আমরা ইনাফ রুল শিখছি, এখন হচ্ছে বেশ কিছু ম্যাথ দেখব। ধরো একটা ম্যাথ দেখাই, এটা হচ্ছে একটা ফাংশন y ইজ ইকুয়াল টু হচ্ছে 3 রুট এক্স কজ এক্স মাইনাস 7। ওকে, তো এখন আমরা এই ম্যাথটা আমি একটু ভেঙে করাবো, এরপর থেকে ম্যাক্সিমাম ম্যাথে আমি শর্টকাটে করে যাব। দেখো, সো বলছে যে ddx অফ y বের করো। ddx অফ y মানে হচ্ছে ddx অফ 3 রুট এক্স কজ এক্স মাইনাস 7। আমরা জানি ডিফারেন্সিয়েশনের মধ্যে প্লাস বা মাইনাস থাকলে তাদেরকে আলাদা করে লেখা যায়, অ্যান্ড আমরা এটাও জানি ডিফারেন্সিয়েশন অফ সাম কনস্ট্যান্ট ইজ 0। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের ভিতরে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকলে সেটা বাইরে নিয়ে আসা যায়। অ্যান্ড এখন দেখো আমরা একটা ইউভি সিচুয়েশনে পড়ছি, এখানে রুট এক্স হচ্ছে একটা ফাংশন, কজ এক্স হচ্ছে আরেকটা ফাংশন, সো এটা ইউ এটা ভি। সো আমরা ইউভির রুল অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে 3 ইন্টু রুট এক্স ইন্টু রুট এক্স ইন্টু ddx অফ কজ এক্স প্লাস কজ এক্সকে বাইরে রাখলাম, রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম, সেলন রুল। ঠিক আছে, রুট এক্স বাইরে ddx অফ কজ এক্স প্লাস কজ এক্স বাইরে রুট এক্স ভিতরে, এরকম। সো 3 রুট এক্স ddx অফ কজ এক্স হচ্ছে উই নো মাইনাস সাইন এক্স
প্লাস কজ এক্স ডিডি এক্স অফ রুট এক্স হচ্ছে 1/2 রুট এক্স, একটু আগেই বললাম। অ্যান্ড দেন তুমি 3টা মাল্টিপ্লাই করে দিতে পারো চাইলে, সো এটা আসে -3 রুট এক্স সাইন এক্স প্লাস 3/2 রুট এক্স কজ এক্স। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কেউ না বুঝে থাকলে বলো, ঠিক আছে? এরপর কিন্তু এই ম্যাথগুলো শর্টকাটে করা হবে, মানে আমি অত বেশি স্টেপ দেখাবো না। অ্যান্ড তোমাদের ওইভাবেই করতে হবে, কারণ এই ম্যাথগুলা হচ্ছে ডিফারেন্সিয়েশন সবচেয়ে সোজা ম্যাথ। এরপর দেখবা যে ডিফারেন্সিয়েশন আস্তে আস্তে আরও কমপ্লেক্স হবে, তখন তুমি যদি ভেঙে ভেঙে করতে যাও বারবার, তুমি শেষ করতে পারবে না। মানে এইগুলো দেওয়াই হচ্ছে যাতে তুমি ফ্লুয়েন্সি অর্জন করো আর কি, এইগুলোতে মানে তাড়াতাড়ি করে ফেলতে পারো, এক লাইনে করতে পারো। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখো, y is equal to log x base a into log into ln x। এটা ডিফারেন্সিয়েশন, সো এটা একদম ডিরেক্ট, যেটা হচ্ছে ইউভি রুল, ddx অফ log x base a into ln x। সো এখানে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, সো একবার log x base a কে বাইরে রাখলাম, ddx অফ ln x। এই যে দেখো, এখন কিন্তু আমি এটা ডিরেক্টলি লিখে দিতে পারি, তারপর আমি আরেকটু ভেঙে দেখাই। সেটা হচ্ছে ddx অফ ln x প্লাস ln x কে বাইরে রাখলাম, আর ddx অফ log x base a করলাম। আচ্ছা, log x base a ddx অফ ln x হচ্ছে 1/x, আর ln x ddx অফ log x base a এটা হচ্ছে 1/x ln a। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার ধরো 3টা ফাংশন একসাথে প্রোডাক্ট, সেটার একটা এক্সাম্পল দেখাই। y is equal to, সাপোজ y is equal to হচ্ছে log x base a ln x আর হচ্ছে log x। সো অনেকে আছে চালাক, তারা log x base a কে ln x by ln a লিখবে, এটাকে ln x লিখবে, এটাকে ln x by ln 10 লিখবে। সো ওইভাবে এটা করা যায়। y is equal to হচ্ছে, তাহলে দেখো একটু সিম্পলিফাই করি, এটা হচ্ছে ln x by ln a, এটা হচ্ছে ln x, আর এটা হচ্ছে ln x by ln 10। সো ddx যদি করি, এখানে দেখো ln x হোল কিউব চলে আসছে, আর থাকে হচ্ছে ln a ln 10। সো ddx যদি করি, তাইলে 1/ln a ln 10 কে বাইরে রাখা যায় বিকজ তারা কনস্ট্যান্ট, আর ddx অফ ln x হোল কিউব বের করতে হবে। এখন এখানে একটা ঝামেলা হয়ে গেল, কারণ আমরা তো হোল কিউব ln x হোল কিউবের ফর্মুলা জানি না। এটা তোমরা যখন চেইন রুল শিখবা, বা আজকেই দেখি পারি কিনা শিখাইতে, তাহলে দেখবা যে ln x হোল কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে 3ln x হোল স্কোয়ার ইন্টু 1/x। বাট এনিওয়েজ, আমরা যদি এটা নর্মাল মেথডে করতে চাই, তাহলে এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু, দেখো, log x বেস a ইন্টু ln x ইন্টু log x। সো 3টা ফাংশন, তো এটা ডিফারেন্সিয়েশন যদি করো, ওই ইউভির রুলটা অ্যাপ্লাই করতে পারবা। সো ইউভি রুল অ্যাপ্লাই করতে চাইলে ধরো আমি প্রথম 2টাকে বাইরে রাখলাম, আর এইটাকে ডিফারেন্সিয়েশন করলাম। আমি এখন আর ddx অফ ওইটা লিখবো না, আমি ডিরেক্ট লিখবো যে ddx অফ log x হচ্ছে আমার মুখস্থ 1/x ln 10 প্লাস, এরপর ধরো এই 2টাকে বাইরে রাখলাম, তাহলে ln x ln আর log x বাইরে, আর ddx অফ log x বেস a হচ্ছে 1/x ln a প্লাস, এরপর ধরো আমি এইটাকে আর এইটাকে বাইরে রাখলাম, এটা আর এটা, তাহলে log x বেস a ইন্টু log x, আর ddx অফ ln x হচ্ছে 1/x। সো এটাই আমার অ্যান্সার। দেখো, 2টা অ্যান্সারের চেহারা কিন্তু আলাদা, কিন্তু এইটাকেও তুমি যদি সিম্পলিফাই করো, মানে ওই যে log x বেস a কে ln x বাই ln a লেখো, তারপরে এখানে log x কে ln x বাই ln 10 লেখো, তাহলে এইটাই পাবা। বাট ওইটা তুমি যে কোনো একটা রাখলেই হয়েছে, এটা তোমার ফার্দার যে সিম্পলিফাই করতেই হবে ম্যান্ডেটরি না, তুমি এই লাইনে রেখে দিলেই ফুল মার্কস পাবা। সো প্রোডাক্ট রুল আর ডিভিশন রুল বুঝো নাই কেউ আসো? আচ্ছা, আমরা আরো 2টা ম্যাথ দেখি, তাহলে ক্লিয়ার হবে।
এর পরের ম্যাথটা হচ্ছে ddx অফ রুট এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস ওয়ান, এটা বের করতে হবে। সো এটা দেখো ডিভিশন। সো ডিভিশন মানে আমরা ফর্মুলা শিখে আসছি, একদম সারা জীবন মুখস্থ রাখবা। ddx অফ ইউ বাই ভি হচ্ছে ভি স্কোয়ার ভি ddx অফ ইউ মাইনাস ইউ ddx অফ ভি। আচ্ছা, সো এইটা করতে চাই। সো এখানে ভি হচ্ছে এই যে নিচেরটা, ইউ হচ্ছে উপরেরটা। দেখো উপরেরটা ইউ হচ্ছে একটা এক্স এর ফাংশন আর নিচেরটা হচ্ছে এক্স এর ফাংশন। সো অ্যাপ্লাই করো ভি স্কোয়ার ভি ddx অফ ইউ মাইনাস ইউ ddx অফ ভি। আচ্ছা, নিচের এটা এভাবে রেখে দাও, রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার রুট এক্স মাইনাস ওয়ান ddx অফ রুট এক্স প্লাস ওয়ান। সো এটা তোমার আর কষ্ট করে ddx অফ রুট এক্স প্লাস ddx অফ ওয়ান লেখার দরকার নেই, একটু মুখে মুখে করার ট্রাই করো। দেখো ddx অফ রুট এক্স ফর্মুলা মুখস্থ, ওয়ান বাই টু রুট এক্স, এটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা থেকে আসছে, আর ddx অফ ওয়ান হচ্ছে জিরো। সো এটা লেখা লাগবে না, মাইনাস রুট মাইনাস হচ্ছে রুট এক্স প্লাস ওয়ান, আর ddx অফ রুট এক্স মাইনাস ওয়ান এটাও ওয়ান বাই টু রুট এক্স মাইনাস ddx অফ ওয়ান হচ্ছে জিরো। সো এটা লিখতে হবে না। সো এখন তোমার এটা আসে টু রুট এক্স নিচে চলে যায়, এখানে রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর উপরে থাকে হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান। সো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে মাইনাস টু বাই টু রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার or minus 1 by root x minus 1 whole square. Simply just division rule তে অ্যাপ্লাই করছি। আচ্ছা, দেন আরেকটা ম্যাথ দেখো। এটাও ডিভিশন রুল এর উপর বেস করে, যে এটা আমি আরো শর্টকাটে করব, ঠিক আছে, মানে মাঝখানে কয়েকটা স্টেপ মিস দিব। ddx অফ বলা হয়েছে ddx অফ e টু দি পাওয়ার x প্লাস ln x ডিভাইডেড বাই লগ x বেস a, এটা বের করো। সো ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ভি ddx অফ u মাইনাস ইউ ddx অফ v। দেখো এক লাইনে শেষ, ওকে ডিরেক্টলি করছি, এটা স্কোয়ার হবে, সরি, হ্যাঁ ভি স্কোয়ার, এটা হচ্ছে ভি ddx অফ ইউ হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস ln x এর ডিফারেন্সিয়েশন, মুখে মুখে করার ট্রাই করো। e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই x মাইনাস ইউ হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস ln x, এটা লিখলাম, আর ddx অফ log x বেস a হচ্ছে 1 বাই x ln a। কেউ আসো যেটা বোঝো নাই? আচ্ছা, তারপরের ম্যাথ, এবার আরো একটা সহজ এক্সাম্পল দেখি। ddx অফ এক্স স্কোয়ার ln x। আচ্ছা, এক কাজ করো তো, তোমরা এটার অ্যান্সার একটু চ্যাট বক্সে লেখো। ddx অফ এক্স স্কোয়ার ln x, এটার অ্যান্সার কি হবে? আমি চ্যাটটা এনেবল করে দিই, এটা খুবই সহজ। ddx of x square ln x, হ্যাঁ শিমুলের অ্যান্সার হয়েছে, ভেরি গুড। আনিকার অ্যান্সারও হয়েছে, ভেরি গুড। পূজার অ্যান্সার একটু ভুল গেছে, একটু দেখো তুমি ডিভাইডের জায়গায় ওটা মাল্টিপ্লাই হবে, দেখো হয়েছে প্রায়। আবিরের অ্যান্সারটা তো হয় নাই, সিয়ামের অ্যান্সারটা হয়েছে, গুড।
বাকিরা একটু ট্রাই করো। একবার এক্স স্কোয়ারকে বাইরে রেখে ln x কে ডিফারেন্সিয়েট, আর একবার ln x কে বাইরে রেখে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট। পূজার হচ্ছে এই যে ডিভিশন সাইনটা মাল্টিপ্লাই সাইন হবে, তাহলেই ঠিক আছে। আচ্ছা, এটার অ্যান্সার আমি বলি, এটার অ্যান্সার হচ্ছে এক্স প্লাস টু এক্স ln x। ওকে, কেন? কারণ ওই যে এক্স স্কোয়ারকে বাইরে রাখলা, ডিডি এক্স অফ ln x হচ্ছে ওয়ান বাই এক্স, প্লাস ln x কে বাইরে রাখলা, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার হচ্ছে টু এক্স। সো এখান থেকে আসে এক্স প্লাস টু এক্স ln x। আরেকটা দেখো। আচ্ছা, এর পরেরটা একটু বড়। সো তোমরা একটু দেখবা আমি এক লাইনে কিভাবে লিখি, ঠিক আছে? তোমরাও ওইভাবে প্র্যাকটিস করার ট্রাই করবা। এইসব ম্যাথ একদম ভেঙে করার কোনো মানে হয় না, কারণ পরে এত বড় বড় ম্যাথ আসবে, তখন তুমি কুলাইতে পারবে না যদি ভেঙে ভেঙে করো। আচ্ছা, সরি, এগুলো সব বইয়েরই ম্যাথ, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, তখন দেখবা যে ম্যাক্সিমামই করে দিছি আমি। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার লগ এক্স বেস এ মাইনাস এক্স কিউব ln a টু দি এক্স প্লাস সিক্স এক্স ই টু দি এক্স ln x, এটা করতে বলছে। এটা চাইলে আমি পুরোটা এক লাইনে করে ফেলতে পারবো, বাট একটু সিম্পলিফাই করে দেখাই। সো এটা হচ্ছে এক্স স্কোয়ার লগ এক্স বেস এ মাইনাস এই এক্সটা দেখো এই যে লনের ভিতর এটা পাওয়ার আকার আছে, সো এটা বাইরে নিয়ে আসা যায়। সো এটা হবে এক্স টু দি পাওয়ার ফোর ln a প্লাস সিক্স এক্স ই টু দি পাওয়ার এক্স ln x। এখন ডিফারেন্সিয়েশন করে দিই। সো প্রথমটাই এক্স স্কোয়ার বাইরে থাকলো, লগ এক্স বেস এ কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স ln a প্লাস লগ এক্স বেস এ কে বাইরে রাখলাম, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার হচ্ছে টু এক্স মাইনাস ln a কনস্ট্যান্ট, এক্স টু দি পাওয়ার ফোর কে ডিফারেন্সিয়েট করলে ফোর এক্স কিউব প্লাস সিক্স হচ্ছে কনস্ট্যান্ট বাইরে থাকলো, এক্স ই টু দি পাওয়ার এক্স বাইরে রাখলাম, ln x কে ডিফারেন্সিয়েট করলাম ওয়ান বাই এক্স প্লাস এক্স ln x কে বাইরে রাখলাম, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলাম ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ln x কে বাইরে রাখলাম, এক্স কে ডিফারেন্সিয়েট করলাম, ডিডি এক্স অফ এক্স হচ্ছে ওয়ান। সো এই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এখানে আবার একটু কাটাকাটি করা যায়, এক্স আর এই এক্স কাটা, আর এখানে এক্স আর এক্স স্কোয়ার কেটে এক্স লিখতে পারো। বাট দেখো জিনিসটা খুব সহজ, ডিফারেন্সিয়েশন ওভারঅল খুবই সোজা, একটু প্র্যাকটিস করলেই তুমি এটা পারবা। ডিফারেন্সিয়েশনের মানে কোনো ক্রিয়েটিভিটি বা কোনো খুব ইন্টেলিজেন্সের কিছু নাই, এটা জাস্ট একটা প্রসিজার, তুমি প্রসিজারটা জানলে যে কোনো ডিফারেন্সিয়েশনই করতে পারবা। ডিফারেন্সিয়েশন হচ্ছে জাস্ট কম্পিউটেশন। আর আমরা যখন ইন্টিগ্রেশন শিখবো দেখবো যে ইন্টিগ্রেশন হচ্ছে কাইন্ড অফ একটা আর্ট। ইন্টিগ্রেশনের কোনো ফিক্সড রুল নাই, ইন্টিগ্রেশন যে যেভাবে করে, মানে ইন্টিগ্রেশন যে যেভাবে আইডিয়া বের করে, ঠিক আছে? এটা দেখবো ইন্টিগ্রেশন হচ্ছে অনেক সাধনার জিনিস, মানে অনেক প্র্যাকটিস করে এটাতে এক্সপিরিয়েন্স গেইন করা যায়। বাট ডিফারেন্সিয়েশন যে কেউ পারে, ডিফারেন্সিয়েশন খুবই সোজা। হুম, এটা হচ্ছে এই যে দেখো লন এ টু দি পাওয়ার এক্স, তো তো এক্স তো পাওয়ার, সো পাওয়ারটা বাইরে চলে আসবে। এই যে এটা, না 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 না, লনে তো কনস্ট্যান্ট, বুঝছো? তো ফাংশন না, ওর ভিতরে তো এক্স নাই, ঠিক আছে? সো ওইটা জাস্ট মাল্টিপ্লাই হয়েছে। তুমি লিখতে পারো, কিন্তু লনে কে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যাবে আর কি। আচ্ছা, এরপর আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি, আরও 10 মিনিটের মতো আছে, সো আমি কয়েকটা এক্সাম্পল দেখাই দিই। পরে হচ্ছে চেইন রুল আজকে দেখাবো না, বেশি হয়ে যাবে তাহলে। আচ্ছা, এরপরে হইতেছে এই ম্যাথটা ডিডি এক্স অফ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, খুবই সোজা ম্যাথ। দেখো ভি স্কোয়ার ভি ডিডি এক্স অফ ইউ। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, ক্যালকুলাসের ক্ষেত্রে ট্রাই করবা অ্যাটলিস্ট দুইটা টেক্সট বুক করার। আমি যখন ক্যালকুলাস শিখছিলাম আমি এসিও আহমেদ আর কেতাবউদ্দিন দুইটাই করছিলাম, আমার করে ভালোই মজা লাগছিল আর কি। আর তোমরাও চাইলে তোমাদের যে সিস্টেকের বইটা আছে ওইটা, আর হচ্ছে কেতাবের সব ম্যাথ তো করবাই,
সিস্টেকের গুলো করে ফেলো, তোমারই ভালো হবে। মানে ক্যালকুলাসটা তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো। তুমি যদি 3-4টা বই করতে পারো আরও ভালো, কোনো একটাই কোনো রেস্ট্রিকশন নেই। বাট অ্যাটলিস্ট 2টা বই করো, 2টা বই করলে তোমার সব প্র্যাকটিস মানে হাতে চলে আসবে, তুমিও কনফিডেন্স পাওয়া যে তুমি সব ম্যাথ পারো। ঠিক আছে, সো প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি যেই হোমওয়ার্কগুলো দিব ওইগুলো করবা, আর এক্সট্রা হচ্ছে তুমি অন্য একটা টেক্সট বুক থেকেও ম্যাথগুলো দেখতে পারো। যেমন আমি যেটা করতাম, এসিও আহমেদ কেতাবউদ্দিন তো করছিলামই। যখন ওই যে আমি যখন এনডিসিতে পড়তাম তখন আমাদের ল্যাবের মাঝখানে যে টাইমটা থাকতো ওই টাইমটাই হচ্ছে কলেজের যে লাইব্রেরি ছিল ওইখানে গিয়ে হচ্ছে আমি তোমার আরেকটা রাইটারের বই, রাইটারটার নাম আমার ঠিক মনে নেই, আরও একটা রাইটারের বই থেকে সব ডিফারেন্সিয়েশনে ম্যাথ করে ফেলছিলাম। সো অ্যান্ড ওইটা করতে আমার মানে পুরো বইয়ের সব ম্যাথ করতে 3 দিন লাগছিল। জাস্ট ওই কারণ সব আগে থেকেই পারি, মানে অন্যান্য 2টা বই তো আগেই করছি, তো ওইখানে যাই ওটা প্র্যাকটিস করে ফেলছিলাম। তো এতে সুবিধা হয়েছে কি আমার স্পিডটা বাড়ছে। আর আমার মানে আমি নতুন কিছু শিখছি ব্যাপারটা ওরকম না, বাট আমার অ্যাকুরেসি বা আমার স্পিড বাড়ছে আর কি। And আমি কনফিডেন্স পাইছি যে আমি ডিফারেন্সিয়েশন সব ম্যাথই পারি। আচ্ছা, সো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর ডিডি এক্স অফ এক্স হচ্ছে 1 মাইনাস এক্স মানে ইউ, আর ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে 2x। কেন? কারণ ডিডি এক্স অফ এই যে দেখো ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে দেখো ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স অফ এ স্কোয়ার। ডিডি এক্স অফ এ স্কোয়ার হচ্ছে 0 বিকজ এ স্কোয়ার কনস্ট্যান্ট, আর ডিডি এক্স অফ এক্স স্কোয়ার হচ্ছে 2x। সো অ্যান্সার হচ্ছে 2x। সো এখান থেকে আসে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার। সো ক্যালকুলাসের ক্ষেত্রে একটা রেকমেন্ডেশন থাকলে অ্যাটলিস্ট 2টা বই করবা, ঠিক আছে, তাহলে তোমারই ভালো হবে। আর এইটা হচ্ছে তোমার একটা লাইফ লং স্কিল। এটা এমন না যে শুধু কলেজ লাইফেই লাগবে, এটা তোমার সারা জীবন লাগবে। তুমি যতদিন সায়েন্সের লাইনে আসো তোমার ক্যালকুলাস পারতেই হবে আর কি। তোমার এটা একদম একটা একদম মানে ধরো একটা আহ, যে কোনো একটা তোমার কিন্ডারগার্টেনের স্টুডেন্টের যেমন হচ্ছে কাউন্টিং হইতেছে তার একটা ফান্ডামেন্টাল স্কিল, সিমিলারলি একটা সায়েন্সের স্টুডেন্টের ফান্ডামেন্টাল স্কিল হচ্ছে ক্যালকুলাস। তুমি এটা না পারলে তুমি সায়েন্সের স্টুডেন্টই না। ওকে, আচ্ছা, দেন আমরা আরেকটা ম্যাথ দেখি। ডিডি এক্স অফ ডিডি এক্স অফ 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। এই ম্যাথটা অবশ্য অনেকভাবে করা যায়, এটা আমরা এখন ইউ বাই ভি দিয়ে করব। আচ্ছা, 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস কজ এক্স, সরি হচ্ছে 1 প্লাস কজ এক্স। সো এটা ইউ বাই ভি, সো ভি স্কোয়ার ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি। দেখো আমি একবারে লিখছি যে 1 প্লাস সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স, আর 1 প্লাস কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স। 1কে করলে 0 আর কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স। এটা আসে কজ এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স 1, সো এখান থেকে আসে 1 প্লাস সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন দেখো। ddx of 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। এই ম্যাথটা অনেকভাবে করা যায়, বাট আমি এটা ইউ বাই ভি দিয়ে করব। এটা হচ্ছে 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, আর 1 মাইনাস সাইন এক্স ডিডি এক্স অফ 1 প্লাস সাইন এক্স হচ্ছে কজ এক্স মাইনাস 1 প্লাস সাইন এক্স ডিডি এক্স অফ 1 মাইনাস সাইন এক্স হচ্ছে মাইনাস কজ এক্স। সো এরপর মাল্টিপ্লাই করো, কজ এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স
প্লাস কজ এক্স প্লাস সাইন এক্স কজ এক্স। সো অ্যান্সার হচ্ছে 2 cos x, সরি sin x cos x, 2 cos x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার। এটা একটু ট্রিগোনোমেট্রিক ম্যানিপুলেশন করেও করা যায়, উপরে আর নিচে 1 মাইনাস sin x এর কনজুগেট 1 প্লাস sin x দিয়ে মাল্টিপ্লাই করে এটা করা যায়, তখন অ্যান্সারটা একটু আলাদা টাইপের আসে, বাট একই, দুইটা অ্যান্সার আসলে সেম। আচ্ছা, তারপর আরেকটা দেখো, ddx অফ cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। তুমি নিজেই বুঝতে পারতেছো এটা cos c মাইনাস cos d এর ফর্মুলায় নিয়ে করে ফেলা যায়, তাই না? cos x মাইনাস cos 2x ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারবা, বাট এখানে আমরা u বাই v দিয়ে করি। সো 1 মাইনাস cos x হোল স্কোয়ার 1 মাইনাস cos x ddx অফ cos x মাইনাস cos 2x হচ্ছে, এইটার জন্য অবশ্যই একটা চেইন রুল শেখা লাগবে। এটা এটা এখন না বুঝলেও সমস্যা নেই, এটা আমি পরের ক্লাসে দেখাবো, ঠিক আছে? বাট এখন অ্যান্সারটা লিখে রাখো। জায়গাও নাই। মাইনাস এটা অ্যান্সার, বাট এখানে একটু চেইন রুল অ্যাপ্লাই করা লাগছে। সো এই ম্যাথটা স্কিপ করো, ঠিক আছে? এটা আপাতত দরকার নেই। cos x মাইনাস cos 2x তো, সো আচ্ছা, এটা একভাবে করা যায়, চেইন রুল অ্যাভয়েড করে একভাবে করা যায়। চেইন রুলটা আমরা নেক্সট ক্লাসে শিখব। এটা হচ্ছে ddx অফ, দেখো cos x আর cos 2x কে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার x, এদিকে 1 মাইনাস cos x। সো সরি 1 কি লিখলাম, cos 2x হচ্ছে 2 cos স্কোয়ার x মাইনাস 1। সো এইভাবে হয়তো এটাকে একটু সিম্পলিফাই করে লেখা যায় যে cos x যদি কমন নেই তাহলে 1 মাইনাস 2 cos x আসে না, এটা চেইন রুল ছাড়া হবে না। আচ্ছা, এনিওয়েজ আজকে এই পর্যন্তই থাকুক। সো নেক্সট হচ্ছে আবার ঈদের পর, আর তোমরা বাসায় হইতেছে তোমাদের HW-টা একটু লিখে রাখো। HW হচ্ছে 9C অ্যান্ড 9D, এটার অল এক্সাম্পল অল এক্সারসাইজ, ঠিক আছে? আর আগে যেটা ছিল, আগে ছিল ওই যে ফর্মুলা ডেরিভেশন, ওইটা করবা, ওইগুলো সবাই আবার নিজে একবার ট্রাই করবা। আর 9C আর 9D-তে খুব বেশি ম্যাথ নেই, কয়েকটা ম্যাথ আছে, সব মিলায় 30টা হবে হয়তো। সো ওই অল এক্সাম্পল অল এক্সারসাইজ করবা, এটা ঈদের পরে আমাকে দেখায়, ঠিক আছে? ঈদের পরে সাবমিট করলেই হবে, কেউ চাইলে আগেও দিতে পারো, ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আর সবাইকে ঈদ মোবারক।